আপনাদের অনেকেরই ইউরোপে যাওয়ার শখ আছে কিন্তু সাধ্য নেই। ইউরোপে যেতে তো অনেক টাকা লাগে। কিভাবে যাবেন? আপনারা তো জানেন যে ইউরোপের ভিসা অনেক জটিল। ইউরোপের ভিসা পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। অনেক টাকা লাগে। মানে সবকিছু মিলে মানে অনেক কঠিন হয়ে গেছে। এমনকি আপনার কাছে তেমন টাকাও নেই। আপনি সহজে ইউরোপের কালচার মেনে চলে ইউরোপের মতন এমন দেশে যেতে চান। তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি দেখলে আপনি এমন দুইটি দেশের সন্ধান পাবেন যে দুইটি দেশ কিনা ইউরোপের মতো ফিল দেবে আপনাকে, এমনকি মিডল ইস্ট থেকে অনেক ভালো রাখবে। আপনি গেলে বুঝতেই পারবেন না যে আপনি ইউরোপে আসছেন না কোনো এশিয়ার কোনো কান্ট্রিতে আসছেন। আর আদৌ কি এই দুইটা দেশ কি এশিয়ার দেশ নাকি ইউরোপের দেশ? আমি এমন দুইটা দেশ নিয়ে কথা বলতে যাচ্ছি যে দুইটা দেশকে ইউরেশিয়ান দেশ বলে, যেটা কিনা ইউরোপের মধ্যেও আছে এশিয়ার মধ্যেও আছে, মানে ভাগ করে আছে আর কি। মানে ইউরোপিয়ান এরিয়াও পাইছে, এশিয়ান এরিয়াও পাইছে। একদম এক্স্যাক্টলি বলা গেলে এশিয়ান দেশও না ইউরোপিয়ান দেশও না, কিন্তু এদের কালচার, এদের ওয়েদার সবকিছু ইউরোপের মতন। আপনি গেলে একটা ইউরোপীয় ফিল পাবেন, ইউরোপীয় লাইফস্টাইল পাবেন, এমনকি অল্প টাকার মধ্যে খুব সহজে ভিসা জটিলতা ছাড়া খুব সহজে যেতে পারবেন। এমনকি বাংলাদেশ থেকেও, মিডল ইস্ট থেকে হোক, মানে যে কোনো দেশ থেকে বাঙালিদের ভিসা কার্যক্রম শুরু হয়েছে, খুব সহজেই বাঙালিরা যেতে পারবে। তো এই দুইটি দেশ হলো তুরস্ক এমনকি আর্মেনিয়া। এই দুইটি দেশে বাঙালিদের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, বাঙালিদের প্রচুর ভিসা দেয়, এমনকি অল্প টাকার মধ্যে যেতে পারবেন। যাদের কিনা ইউরোপে যাওয়ার সামর্থ্য নেই, অল্প টাকা আছে, মিডল ইস্টের থেকে কিছু বেশি টাকা বা মিডল ইস্টের মতো টাকা দিয়েই আপনারা এইসব দেশে যেতে পারবেন। আর হ্যাঁ, এইসব দেশে যদি আপনারা জানি, এই দুইটা দেশে অবশ্যই আপনার মিডল ইস্ট থেকে অনেক ভালো থাকবেন, এমনকি অনেক ফেসিলিটি রয়েছে। তো এই দুইটি দেশ নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের উপকারে আসবে। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন ইনফরমেশনের জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি বর্তমানে বাংলাদেশে আছেন, আপনি ইউরোপের জন্য ট্রাই করেছেন বা পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, ইউরোপের কোনো ব্যবস্থা করতে না পেরে অনেকে মিডল ইস্টে চলেও এসেছেন। তো আপনারা কি করবেন? আপনারা চান যে ইউরোপের মতো একটা কোনো দেশে গিয়ে আপনারা জীবন কাটাতে বা ভালো একটা লাইফ লিড করতে। তো তাদের জন্য আর্মেনিয়া এবং তুরস্ক ভালো একটা পন্থা হতে পারে। তো আপনারা যদি আর্মেনিয়াতে যান, বাংলাদেশ থেকে বেশ কয়েকটা এজেন্সি আপনার আর্মেনিয়া নিয়ে কাজ শুরু করেছে। তো এদের মধ্যে ভালো কিছু এজেন্সি আছে, তাদের মাধ্যমে আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। আপনারা খোঁজ খবর নিয়ে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। কত টাকা লাগতে পারে দেখেন, সাধারণত যদি কুয়েত আসেন, আপনি যদি কোনো কোম্পানি বিষয়েও আসেন, আপনি কোম্পানিতে আসলে 7 থেকে 8 লাখ 9 লাখ টাকা পর্যন্ত লেগে যায় ভালো কোনো কোম্পানি বেঁধে। আর যদি আপনি ফ্রি ভিসায় আসেন তাহলে দেখা যায় 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত লেগে যায়। আর যদি আমি কুয়েতের হিসাব বাতিল দিলাম, কুয়েত, কাতার, আপনি সৌদি আরব, ওমান এসব দেশে আসেন, আপনার কিন্তু 3-4 লাখ, 5 লাখ, এমনকি 6 লাখ পর্যন্ত টাকা লেগে যায়। তো আপনি যদি 4-5 লাখ টাকা ব্যয় করেন, আপনি কিন্তু আর্মেনিয়াতে খুব ইজিলি আসতে পারবেন। ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনি 4-5 লাখ টাকার মাধ্যমে ইনশাল্লাহ আর্মেনিয়াতে চলে আসতে পারবেন, এমনকি খুব দ্রুত সময়ে। হয়তো একটু ধৈর্য ধরতে হবে, মিডল ইস্টের ভিসার মতো একদম ছট করে হয়ে যাবে না, কিন্তু চেষ্টা করলে হয়ে যাবে। আপনার ভালো ভিসা দেয়, আপনার যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার সবকিছু ফাইল টাইলস তারা কাজ করে, আপনার ভিসা হবে 100তে 100। ভিসার রেট খুবই ভালো, এমনকি আপনার যে লাইফস্টাইলটা রয়েছে একদমই ইউরোপিয়ান লাইফস্টাইল, সবকিছু ইউরোপিয়ান কালচার মেনে চলে তারা। এমনকি ওই দেশের ওয়েদার, আপনি ওই দেশে গেলে বুঝবেনই না যে আপনি ফ্রান্সে, ইতালিতে এসেছেন নাকি আর্মেনিয়াতে এসেছেন। আর ওই দেশের বেতন মোটামুটি মিডল ইস্টের মতোই হয়ে থাকে। আপনার মিডল ইস্টে কিন্তু মোটামুটি সাধারণভাবে 30-40-50 হাজার টাকা কামানো ইজিলি, মানে ইজিলি কামায় গড় অ্যাভারেজে। তো আপনি ওইখানে গেলেও 40-50-60 হাজার টাকা কামাইতে পারবেন। আপনি বাংলা হিসাব না করি, আপনার আর্মেনিয়ান টাকার হিসাবও না করি, আপনি যদি ডলার হিসাব করি, ডলারের হিসাবটা সবাই বুঝবেন যে 500 থেকে 600 ডলার পর্যন্ত ইজিলি কামানো যায় মোটামুটি। আপনি যদি ওইটাও বাদ দেন যে আর্মেনিয়াতে আপনি 4-5 লাখ টাকার মধ্যে যাবেন, আপনার 400 থেকে 500 ডলার হলেও কিন্তু আপনার মোটামুটি ভালো একটা স্যালারি। আপনি হয়তো ইউরোপের মতন তেমন হাই রেঞ্জের স্যালারি পাবেন না, কিন্তু আপনি ওই দেশে যে বসবাস করবেন ইউরোপের মতো অতটা ব্যয়বহুল হবে না। আপনি অল্প টাকায় আপনি ওইখানে বসবাস করতে পারবেন, আপনার ফ্যামিলিও নিতে পারবেন, ওই টিআরসি পাবেন, পার্মানেন্ট রেসিডেন্সিও পাবেন। এক সময় গিয়ে দেখা গেছে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এর পরিবর্তিতে যদি আমি আপনাদের জন্য আরেকটা দেশ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তুরস্ক, যেটা কিনা সবারই পছন্দ, এমনকি আমারও মানে মানে আমারও নিজে থেকেও অনেকটাই পছন্দের। আমি যদি মানে সুযোগ পাই যে তুরস্কে স্থায়ীভাবে বসবাস করার বা এক চান্সের সুযোগ হয়, আমি অবশ্যই চলে যেতাম তুরস্কে। কেননা তুরস্ক দেশটা আমি অনেক ভালোবাসি। এই দেশটা আসলে মূলত টুরিস্ট দেশ। আপনার মিডল ইস্টের মধ্যে যত দেশ আছে, দুবাই তো আপনার মানে বিশাল বিশাল আমিরাতের জন্য বিখ্যাত, কিন্তু তুরস্ক আপনার কালচারালি, ওয়েদারের দিক দিয়ে একদম ইউরোপিয়ান।
এমনকি বিভিন্ন ইতিহাস, এমনকি পর্যটক এরিয়া, সবকিছু মিলে মানে একদম ন্যাচারাল ভাবে তুরস্ক মানে অসাধারণ একটা দেশ, যে দেশে কিনা আপনি বসবাস করা মানে একটা মানে ভাগ্যবান নাগরিক হিসেবে মানে আমি পরিচিত লাভ করবো আর কি, যদি আমি বসবাস করতে পারি। তো এই দেশটা বর্তমানে মোটামুটি বাংলাদেশিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা দেশ। এমনকি এই দেশে বাংলাদেশিদের ভিসাও দিচ্ছে পূর্বের ন্যায় অনেক ভালো। এমনকি আগে তেমন চাহিদা ছিল না, বর্তমানে বেশ 2-1 বছর যাবত আর্মেনিয়া, তুরস্ক এইসব দেশে প্রচুর বাঙালিদের ভিসা হচ্ছে। আপনার বাঙালিরা বর্তমানেও যাচ্ছে, এমনকি ভবিষ্যতেও হবে, যদি শ্রমবাজারটা ধরে রাখতে পারে। তো তুরস্কের জন্য ট্রাই করতে পারেন। তুরস্কে মূলত আর্মেনিয়ার থেকে একটু বেশি টাকা লাগে। আপনি 5-6 লাখ টাকা হলে মোটামুটি তুরস্কের মধ্যে চলে যেতে পারবেন। বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে, বাংলাদেশে আপনি মিডল ইস্টে থাকেন, যে কোনো জায়গা থেকে আপনি তুরস্কের জন্য ট্রাই করতে পারবেন। তুরস্কে মোটামুটি ভালো কাজের চাহিদা রয়েছে, এমনকি বাংলাদেশি ওয়ার্কারদের তারা ভালো ভিসা দিয়ে থাকে। তুরস্কের জন্য আপনারা ট্রাই করতে পারেন। সেখানেও বসবাস করার জন্য অত্যন্ত সুন্দর একটি দেশ। আপনি চাইলে আপনি ওইখানে গিয়ে প্রথমে তো টেম্পোরারি রেসিডেন্ট পাবেন, 5 বছর স্থায়ীভাবে বসবাস করার পর আপনি পিআর পেয়ে যাবেন। ওইখানে আপনার ফ্যামিলি নিয়েও বসবাস করতে পারবেন, এমনকি আপনি পাসপোর্টও পেয়ে যাবেন। আর যারা কিনা ইনভেস্টর রয়েছেন, যারা কিনা ইনভেস্ট করতে পারবেন, মানে ইনভেস্টের একটা অ্যামাউন্ট রয়েছে, ইনভেস্ট করলে আপনি কিন্তু সরাসরি ওইখানে গিয়ে নাগরিকত্ব পেয়ে যাবেন, এমনকি পাসপোর্টও পেয়ে যাবেন ওই তুরস্কের। আর যদি বলেন যে তুরস্কের ফেসিলিটি কেমন, তুরস্কের ফেসিলিটি একটু আর্মেনিয়ার থেকে যেমন যেতে টাকাটা একটু বেশিও লাগে, আপনার ফেসিলিটিও কিন্তু তুরস্ক অনেক ভালো। আর ভিসা কিন্তু খুবই সহজ। আপনার ইউরোপের যত দেশ আছে, সেনজেন নন সেনজেন দেশের থেকেও আপনার তুরস্কের ভিসাটা সহজ। তুরস্ক কিন্তু আপনার বেশিরভাগ জায়গা পড়েছে আপনার এশিয়ায়, মোটামুটি ইস্তানবুল শহরটা সম্পূর্ণ পুরোটাই পড়েছে ইউরোপে। তো এটা একটা ইউরোশিয়ান কান্ট্রি, কিন্তু আপনার এদের মানে দেখা গেছে যে মানে একটা সমাজে ইউরোপিয়ান কালচার মেনে চলে, একটা সমাজ মুসলিম। তবে যারা কিনা মুসলিম ধর্মটাকে বেশি প্রাধান্য দেন, মুসলিম কালচারটাকে, তাদের জন্য তুরস্ক সবচেয়ে বেস্ট হবে। আর তুরস্কের যে সকল সুবিধা, আপনারা তুরস্কে যারা কাজ করবেন তারা মোটামুটি 500, 600, 700 ইউরো পর্যন্ত কাজ করতে পারবেন। আর যারা কিনা স্কিল রয়েছেন, স্কিল ওয়ার্কার, তারা কিন্তু আরো বেশি চাইলে ইনকাম করতে পারবেন। তো তুরস্ক দেশটা মানে আসলে এক কথা অমায়িক একটা দেশ। আপনারা যারা নন সেনজেন দেশের জন্য চিন্তা ভাবনা করতেছেন, যাদের কিনা সাধ্য অনেকটাই কম, দেখা গেছে অল্প টাকা, আপনারা 7-8 লাখ 9 লাখ টাকা দিয়ে ট্রাই করবেন, তার থেকেও কিছু কম টাকা দিয়ে আপনারা তুরস্কে যেতে পারবেন। আমি মনে করি যে নর্মালি আমি নিজের জন্য মনে করি যে সার্বিয়া, বসনিয়া, আলবেনিয়া এইসব দেশ আপনার যদি সেন্ট্রাল ইউরোপে মুভ করার ইচ্ছা হয়, তাহলে এইসব দেশ বেস্ট। আর যদি স্থায়ীভাবে বসবাস করার জন্য যে আমি একবারে যাব লিগেলি আমি ওই দেশে গিয়ে বসবাস করবো, তাহলে আমি মনে করি যে এইসব দেশের থেকে তুরস্ক আপনার জন্য বেস্ট। আপনি ওইসব দেশে গিয়ে যতটা খরচ হবে, আপনি ইনকাম একটু হয়তো বেশি হবে, কিন্তু খরচ যতটা হবে আপনার এই তুরস্কে তার থেকে খরচটা কিন্তু কম হবে। মানে যে দেশে ইনকাম যত বেশি, খরচটাও কিন্তু ততই বেশি। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর মোটামুটি ইনকাম কিন্তু নন সেনজেন যে দেশগুলো আছে, তুরস্ক ঠিক সেরকমই ওইরকম ক্যাটাগরিতেই চলে। তো তুরস্ক দেশটা আসলে অমায়িক, আপনারা তুরস্কের জন্য ট্রাই করতে পারেন। তো বর্তমানে কিনা যারা বাংলাদেশে রয়েছেন, যারা কিনা মানে ইউরোপের স্বপ্ন দেখেন, মানে অনেকটাই স্বপ্ন রয়েছে ইউরোপে যাওয়ার, বা ইউরোপে না গেলেও আপনার ইউরোপের মতো কালচার মেনে ইউরোপের মতো চলাফেরা করা বা স্থায়ীভাবে ওই দেশের নাগরিকত্ব নেওয়ার ইচ্ছা বা মনোবেশ রয়েছে, তারা কিন্তু আর্মেনিয়া, তুরস্ক এই দুইটা দেশের জন্য ট্রাই করতে পারেন, আপনাদের জন্য বেস্ট হবে। আর যারা কিনা মিডল ইস্টে আছেন, আপনারাও চাইলে, যদি আপনাদের স্যালারি কম হয় অথবা হাই হাই কোনো দেশে যাওয়ার কোনো মানে এবিলিটি নেই, তাহলে আপনারা কিন্তু এই দুইটা দেশে ট্রাই করতে পারেন। আপনারা মিডল ইস্টের থেকে অনেক ভালো থাকবেন। দেখেন আপনারা বলতে কি, আমিও তো নিজে মিডল ইস্টে আছি। আমরা যে মিডল ইস্টে আছি, আমরা হয়তো কিছু টাকা কামাতে পারবো, তাছাড়া আমরা এই দেশে তেমন একটা মূল্যও পাই না। এমনকি পরিশেষে যে মানে আমাদের একটা লাইফ রয়েছে, মানে ফিউচার আমরা দেখতে পাই না, আমরা ফিউচারটা অন্ধকার দেখতে পাই, তাছাড়া আর কিছুই না। কিন্তু আপনি যদি এই দেশগুলো ত্যাগ করে অন্য মানে যে দেশগুলোর কথা বললাম, আর্মেনিয়া, তুরস্ক, ওই দেশগুলোতে যান, আপনার কিন্তু মোটামুটি আপনার স্যালারি কম হলেও, লাইফস্টাইল ইউরোপের থেকে একটু মানে নিম্নমানের হলেও আপনার কিন্তু একটা ভবিষ্যৎ রয়েছে। ওই দেশে আপনি নাগরিকত্ব পাবেন, আপনি টিআরসি পাবেন, তারপর পার্মানেন্ট পাবেন, পাসপোর্টও পাবেন। তো এইসব দেশে যদি সময় নষ্ট না করে, আমি মনে করি ওইসব দেশে চলে যাওয়া আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। আর যাদের কিনা সামর্থ্য আছে, আপনারা নন সেনজেনে যান, মোটামুটি ইউরোপের দেশগুলোতে যান, এমনকি সেনজেন দেশে যান। দেখা গেছে এইসব যেসব দেশে আমাদের দাম নাই, কোনো ভবিষ্যৎ নাই, এইসব দেশে থাকার আমি প্রয়োজনই মনে করি না। তবে হয়তো বিশাল একটা স্ট্যান্ডার্ড, বিশাল একটা কমিউনিটি আমাদের মিডল ইস্টে রয়েছে, এটা অস্বীকার করবো না। এখান থেকে অনেক পরিমাণে রেমিটেন্স যায়। সবাই তো আর ইউরোপে যাবে না, সবার মনের পরিস্থিতিও কিন্তু এক না, সবাই এক জিনিস চায় না। যারা কিনা ইউরোপে যেতে চায়, তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। আপনারা চাইলে ইউরোপে যান, অথবা যদি আপনাদের লো কোয়ালিটি হয়, স্বাদ আছে স্বাদ নেই, আপনারা মানে ওই রকম কোয়ালিটি চান, তাহলে আপনারা
ননসেনজেন অথবা এই আর্মেনিয়া, তুরস্ক এইসব দেশগুলোতে যেতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। দেখা হবে অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, এটা মনে রাখবেন যে সঠিক লোকের মাধ্যমে কাজ করাবেন, সঠিক লোকের কাছে ফাইল জমা করবেন। কোনো দালালের চাপাবাজিতে যার তার কাছে ফাইল জমা দিয়ে দিবেন না, আগেই যাচাই বাছাই করে নিজে তারপরে জমা করবেন। আপনি যদি ইউরোপ থেকেও যান, ভালো ভালো এজেন্সি রয়েছে এখানে। আপনি বাংলাদেশ থেকে গেলেও ওইখানেও ভালো ভালো এজেন্সি রয়েছে।